আজকে আমরা জ্যাম 2020 32 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো এটা রিয়েল অ্যানালিসিস থেকে এসেছে। এটা বলেছে ইফ Sn equals to -1 to the power n divided by 2 to the power n plus 3 and Tn equals to -1 to the power n divided by 4n minus 1 যেখানে n equals to 0 1 2 এরকম করে ডট ডট। দেন আমাকে চারটা অপশন দিয়েছে যে Snটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না কন্ডিশনালি কনভার্জেন্ট হবে, একইভাবে Tnটা সামেশন Tnটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে নাকি কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। তাহলে প্রথমে আমরা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কাকে বলে আর কন্ডিশনালি কনভার্জেন্ট কাকে বলে জেনে নিই। তাহলে দেখো এখানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কাকে বলছে, একটা সিরিজ an এটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলা হবে যদি হচ্ছে এর মডের সিরিজটা, মডের সিরিজ বলতে মড অফ an এটা যদি আমার কনভার্জেন্ট হয় তবে আমি সিরিজটাকে বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আর অ্যাবসলিউটলি যদি কন্ডিশনালি কনভার্জেন্ট কখন হবে, যদি হচ্ছে anটা কনভার্জেন্ট হয় কিন্তু an এর মড যে সিরিজটা সেটা কনভার্জেন্ট না হয় তখন আমি সেটাকে বলবো হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ আমাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে গেলে কী দেখাতে হবে, তার মডের যে সিরিজটা সেটাও কনভার্জেন্ট দেখাতে হবে, এবং কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাতে গেলে কী দেখাতে হবে, এমনি সিরিজটা কনভার্জেন্ট বাট মড দিয়ে যে সিরিজটা পাবো সেই সিরিজটা কনভার্জেন্ট হবে না সেটা দেখাতে হবে। এই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এবং কন্ডিশনালি কনভার্জেন্ট নিয়ে ডিটেলস ভিডিও তোমরা উপরে আই লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে এটা সলিউশনে আসা যাক। দেখো কি বলেছিল না, এসএনটা আমাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে বলেছিল, তাহলে আমাকে কি দেখাতে হবে, মড এসএনটা দেখাতে হবে নিশ্চয়ই। তাহলে মড এসএনটা আমি বের করবো প্রথমে। তাহলে এসএন ইকুয়ালস টু দেওয়া ছিল, এসএন ইকুয়ালস টু দেওয়া ছিল -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে মড এসএন কী হয়ে যাবে, মড এসএন এটা দেখো -1 টু দি পাওয়ার n এটা নিশ্চয়ই চলে যাবে, তাহলে চলে আসবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে এবার এই সিরিজটা আমাকে মানে মড এসএন এই সিরিজটা আমাকে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট দেখাতে হবে। তাহলে দেখো আমরা কি জানি না, কোনো একটা সিরিজের কম্পারিজন টেস্টে আমরা জানতাম যে কোনো একটা সিরিজ ইউএন আর ভিএন যদি হয়, সাপোজ আমি বললাম যে ভিএন আর হচ্ছে ইউএন এরকম হচ্ছে আমার দুটো সিরিজ আছে, তাহলে যেখানে হচ্ছে ভিএনটা ইউএনের থেকে ছোট তাহলে কি হবে, এবং হচ্ছে ইফ সামেশন ইউএন এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা ইমপ্লাই করবে যে সামেশন ভিএন এটাও হচ্ছে আমার কনভার্জেন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার কম্পারিজন টেস্ট ছিল যে যদি ভিএনটা ইউএন এর থেকে ছোট হয় এবং সামেশন ইউএন এটা যদি কনভার্জেন্ট হয়, অর্থাৎ বড় সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি ছোট সিরিজটাও কনভার্জেন্ট পাবো। তাহলে কম্পারিজন টেস্টের ভিডিও তোমরা উপরে আই লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমাকে তাহলে এসএনটা দেখতে হবে নিশ্চয়ই, মড এসএনটা। তাহলে 1/2 টু দি পাওয়ার n প্লাস 3 এটাকে নিশ্চয়ই আমি লিখতে পারি <1/2 টু দি পাওয়ার n, কারণ আমি দেখো নিচে যত ছোট করছি তত টোটাল রাশিটা বড় হচ্ছে নিশ্চয়ই, তাহলে 1/2 টু দি পাওয়ার n পেলাম। তাহলে সামেশন 1/2 টু দি পাওয়ার n এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট দেখতে হবে। তাহলে এই সিরিজটা আমার কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে, এটা দেখো একটা জিওমেট্রিক সিরিজ, আমরা কি জানি কোনো একটা জিওমেট্রিক সিরিজ r টু দি পাওয়ার n বা ar টু দি পাওয়ার n যাই বলো, এটা কনভার্জেন্ট কখন হয়, এটা কনভার্জেন্ট হয় ইফ মডারটা <1। যদি মডারটা একের থেকে ছোটো হয় তাহলে এখানে কনভার্জেন্ট হয়। তাহলে এখানে আমার আর এর মান কত, এখানে আমার আর এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে যেহেতু আর এর মান হাফ এখানে হচ্ছে আমার আর ইকুয়ালস টু হাফ, তাহলে এটা নিশ্চয়ই একের থেকে ছোটো, তাহলে সুতরাং এই সিরিজটা আমার কী হবে, এই সিরিজটা আমার কনভার্জেন্ট হবে, এটা কনভার্জেন্ট হলো। তাহলে সুতরাং আমি কম্পারিজন টেস্ট থেকে কী বলতে পারবো, এই যে সামেশনটা, তাহলে সুতরাং কম্পারিজন টেস্টে সামেশন 1/2 টু দি পাওয়ার n প্লাস 3 এটাও আমার কী হয়ে গেল, কনভার্জেন্ট হয়ে গেল নিশ্চয়ই। তাহলে আমি কী পেলাম না, সামেশন 1/2 টু দি পাওয়ার n এটা কনভার্জেন্ট, সুতরাং আমি কী পাচ্ছি, সামেশন এসএন মড এসএন এটা কনভার্জেন্ট পাচ্ছি নিশ্চয়ই। তাহলে এসএনটা কীরকম হয়ে যাচ্ছে, আমার এসএনটা নিশ্চয়ই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার এই অপশনটা রাইট। আর সি অপশনটা কাটা হবে, কারণ এসএন যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে নিশ্চয়ই কখনোই কন্ডিশনালি কনভার্জেন্ট হতে পারে না, তাহলে নিশ্চয়ই সি অপশনটা কাটা হবে। নেক্সট এবার টিএন এর ক্ষেত্রে দেখি, তাহলে টিএনটা বলেছিল হচ্ছে -1 টু দি পাওয়ার n বাই 4n minus 1। তাহলে দেখি, তাহলে টিএন এটা ইকুয়ালস টু বলেছিল হচ্ছে -1 টু দি পাওয়ার n বাই 4n minus 1। তাহলে আমাকে মড টিএন লিখতে হবে, তাহলে মড টিএনটা আসবে হচ্ছে 1/4n minus 1। তাহলে এটা হচ্ছে আমার মড টিএন হলো। তাহলে এটাকেও আমি কম্পারিজন টেস্ট দিয়ে করতে পারি। তাহলে কম্পারিজন টেস্টের একটা ফর্ম আমার ছিল হচ্ছে আগে যেটা বললাম ইউ আর ভি দিয়ে ওরকম করে, আরেকটা কম্পারিজন টেস্টের ফর্ম ছিল যদি ইউএন আর ভিএন এরকম দুটো আমার যদি সামেশন থাকে, সামেশন ইউএন সামেশন ভিএন এরকম দুটো যদি সিরিজ থাকে, এবার তাহলে আমি কী চেক করতে হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন বাই ভিএন এটা ইকুয়ালস যদি এল হয়, এল কি, এল হচ্ছে একটা নন জিরো নাম্বার, ইনফিনিট হতে পারে না জিরো হতে পারে না, এরকম যদি একটা নাম্বার হয় তাহলে সুতরাং কী হবে, তাহলে তখন আমি কী বলতে পারবো না, ইউএন এবং ভিএন একই সঙ্গে হচ্ছে কনভার্জ অথবা ডাইভার্জ করবে। সুতরাং হচ্ছে যদি ইউএন কনভার্জ করে তাহলে ভিএন কনভার্জ করবে, যদি ভিএন কনভার্জ করে ইউএন কনভার্জ করবে, একইভাবে ডাইভার্জের ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে এটা হচ্ছে এক রকমের কম্পারিজন টেস্ট। তাহলে এই কম্পারিজন টেস্ট দিয়ে আমি যদি এটা ইউজ করি তাহলে আমি দেখো এখান থেকে কী বলতে পারি, এখানে আমি হচ্ছে ইউএন এটা ইকুয়ালস টু 1/4
4n মাইনাস 1 এটা ধরে নিতে পারি। আর vn ইকুয়ালস টু আমি কি ধরে নিচ্ছি, vn ইকুয়ালস টু আমি 1/n ধরে নিচ্ছি। তাহলে আমি যদি un/vn বের করি তাহলে un/vn এটা ইকুয়ালস টু কি আসছে 1 এখানে আসছে 4n মাইনাস 1 ডিভাইডেড বাই 1/n এটা আসছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে n/4n মাইনাস 1। তাহলে এটাকে আমি যদি n দিয়ে ভাগ করি তাহলে আসছে 1/4 মাইনাস 1/n। তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে এটা কি হবে, এটা টেন্স টু হয়ে যাবে 1/4 as n tends to infinity। তাহলে দেখো এটা একটা নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি আসছে নিশ্চয়ই। তাহলে un/vn এটার লিমিটটা চলে এলো হচ্ছে 1/4 যখন n tends to infinity। তাহলে আমি কি বলতে পারবো না, vnটা যেরকম হবে, vn যদি কনভার্জ করে un কনভার্জ করবে, vn যদি ডাইভার্জ করে un ডাইভার্জ করবে। এবার আমরা কি জানি না, সামেশন 1/n এটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে পি সিরিজ একটা, এটা পি সিরিজ উইথ পি কত, পি ইকুয়ালস টু 1। এবার আমরা কি জানি, কোনো একটা পি সিরিজের ক্ষেত্রে পি যদি 1-এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট হয়, এবং হচ্ছে যদি 1-এর থেকে বড় হয় পি এর মানটা তখন হচ্ছে সেটা কনভার্জেন্ট হয়। তাহলে এটা আমি কি পাচ্ছি, এটা একটা পি সিরিজ পাচ্ছি, সুতরাং হচ্ছে এটা আমার কি হয়ে যাবে, অবশ্যই ডাইভার্জেন্ট হয়ে যাবে যেহেতু পি এর মান 1। তাহলে এটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে কম্পারিজন টেস্ট অনুসারে আমি কি বলতে পারবো না, সামেশন un মানে 1/4n মাইনাস 1 এটাও আমার কি হবে, এটাও হচ্ছে আমার ডাইভার্জেন্ট হবে। সুতরাং টিএনটা আমার কি হলো না, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলো না, কারণ মড টিএনটা আমার যেহেতু কনভার্জ করলো না, সুতরাং টিএনটা আমার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলো না। তাহলে বি অপশনটা নিশ্চয়ই কাটা। তাহলে এবার চেক করতে হবে টিএনটা কন্ডিশনালি কনভার্জেন্ট হচ্ছে নাকি। তাহলে কন্ডিশনালি কনভার্জেন্টের জন্য দেখো কি করতে হবে, আমাকে এমনি টিএন সিরিজটা কনভার্জেন্ট কিনা দেখতে হবে। তাহলে টিএন সিরিজটা আমার কীরকম ছিল, -1/n/4n-1। তাহলে এটা আমার নিশ্চয়ই অল্টারনেটিং সিরিজ। তাহলে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আমরা কনভার্জেন্ট টেস্ট কী দিয়ে করবো, লিবনিজ টেস্ট দিয়ে করবো। তাহলে লিবনিজ টেস্ট সম্পর্কে ভিডিও তোমরা হচ্ছে আই লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে এখানে আমরা লিবনিজ টেস্টে কি জানি না, কোনো একটা সিরিজ যদি এরকম হয়, লিবনিজ টেস্টে বলেছে যে কোনো একটা সিরিজ সামেশন -1/n-1 an এই সিরিজটা আছে। তাহলে এই সিরিজটা কখন কনভার্জেন্ট হবে, যদি হচ্ছে এই an এই সিকোয়েন্সটা যদি মোনোটোনিক্যালি ডিক্রিজিং হয় এবং an টেন্স টু 0 হয় as n টেন্স টু ইনফিনিটি। তাহলে যদি এই 1 নম্বর আর এই 2 নম্বর এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে আমি কি বলতে পারবো না, আমার এই সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে এখানে আমার কীরকম ছিল, সিরিজটা ছিল হচ্ছে -1/n ডিভাইডেড বাই 4n-1। তাহলে এখানে আমার an কত, এখানে আমার anটা হচ্ছে নিশ্চয়ই 1/4n-1। তাহলে এটা আমায় দেখতে হবে যে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। তাহলে এটা যদি কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট সেটা দেখার জন্য কি করতে হবে, এটা দেখো টেন্স টু 0 হবে as n tends to infinity, তাহলে n যদি ইনফিনিটির দিকে যায় তাহলে anটা টেন্স টু 0 হবে। তাহলে আমার 2 নম্বর শর্তটা স্যাটিসফাই করছে। এবার এটা মোনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং এটা আমাকে দেখতে হবে নিশ্চয়ই। তাহলে কোনো একটা মোনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং দেখার জন্য কি করতে হয় না, সেটা আমি ডেরিভেটিভ নিয়ে দেখতে পারি। তাহলে an এর যদি ডেরিভেটিভ করি তাহলে an ড্যাশ যদি n এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাচ্ছি, দেখো হচ্ছে এখানে পেয়ে যাবো হচ্ছে -4/4n-1 তার হোল স্কোয়ার। এটা নিশ্চয়ই অলওয়েজ লেস দ্যান 0। সুতরাং কী হবে, সুতরাং an এটা নিশ্চয়ই আমার কি হয়ে যাবে, মোনোটোনিক ডিক্রিজিং। তাহলে an সিকোয়েন্সটা আমি পেলাম হচ্ছে মোনোটোনিক ডিক্রিজিং এবং হচ্ছে আমি anটা টেন্স টু 0 পেলাম as n টেন্স টু ইনফিনিটি। সুতরাং বাই লিবনিজ টেস্ট আমি কি বলতে পারবো, লিবনিজ টেস্ট বলতে পারবো হচ্ছে এই যে সিরিজটা ছিল সামেশন 1/n-1 ডিভাইডেড বাই 4n-1 এই সিরিজটা নিশ্চয়ই কনভার্জেন্ট হচ্ছে। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কিন্তু এর মডটা কনভার্জেন্ট হচ্ছে না। সুতরাং আমার সিরিজটা কী হবে, অবশ্যই কন্ডিশনালি কনভার্জেন্ট হবে নিশ্চয়ই। সুতরাং আমার এখানে ডি অপশনটা রাইট হবে। তাই এখানে আমি এ অপশনটা পেলাম আর ডি অপশনটা নিশ্চয়ই রাইট পেলাম।